আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহ পর্যন্ত আমাদের এক্সামিনেশনের এক্সারসাইজ এক্সামিনেশনগুলো ওপেন রাখছিলাম এবং আলহামদুলিল্লাহ অনেকেই পার্টিসিপেট করছেন এবং কমপ্লিট করেছেন এবং করছেন। তো এখন এটা চলতে থাকবে। যারা ইতিমধ্যে কমপ্লিট করেন নাই আমরা এনকারেজ করব সেগুলো কমপ্লিট করার জন্য, কারণ এটা হলো একমাত্র ওয়ে। উইদাউট প্র্যাকটিস আমি যত কনসেপ্টই বলি না কেন সেটা ধারণ করা সম্ভব না। আর পাশাপাশি যখন আমরা করব তখনই আমরা ডিফিকাল্টিটা ফেস করব, তখনই আমাদের কাছে যখন কনফিউশন লাগবে তখন অনেকেই আমার কাছে ফোন করেছেন। আলহামদুলিল্লাহ আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে ব্যাপারটা ছিল আমাদের পরীক্ষাটা কোনোভাবে কম্পিটিশনের বিষয় না, এখানে বেসিক্যালি জানার বিষয়টা হচ্ছে জরুরি। অনেকে হয়তো বা দ্বিধাদ্বন্দ্ব করে এখনও পরীক্ষা দিচ্ছেন না। আমার অ্যাডভাইস হচ্ছিলো আপনার পারফরমেন্স যাই হোক না কেন আপনার দিয়ে ফেলেন। অনেকে এরকম শুরু করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে এবং আপনি ঠেকতে ঠেকতে শিখবেন। এটাই হলো সবচেয়ে বেস্ট ওয়ে শেখার ক্ষেত্রে। তো সেটার প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ অনেকেই সাকসেসফুলি অলরেডি 12 জন অলরেডি কমপ্লিট করে ফেলছেন 19 নম্বর এক্সাম পর্যন্ত। আমার টোটাল এক্সামিনেশন প্রসেসে অলমোস্ট অ্যারাউন্ড 30 জন অ্যাটেম্প নিয়েছেন, তার মধ্যে হয়তো বা 20 জন কমপ্লিট করবেন আশা করা যাচ্ছে, 20+। তো এনিওয়ে যারা এখনও শুরু করেন নাই আমি সবাইকে এনকারেজ করব শুরু করে দেন। 1 নম্বর পরীক্ষা থেকে শুরু করেন। 1 নম্বর আপনি সাবমিট করবেন, সাথে সাথে 2 নম্বরের প্রশ্ন পাবেন, এভাবে 19 নম্বর পর্যন্ত এই সিঁড়িটা ক্লাইম্ব করতে হবে। তো যারা আগের অভিজ্ঞতা আছে তাদের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারা খুবই ভালো রেজাল্ট করেছেন। যারা নতুনদের মধ্যেও অসাধারণ রেজাল্ট দেখা গেছে, এফোর্ট দেখা গেছে, সেটাও একটা লক্ষণীয় বিষয়। সেখানে ইয়াং যেরকম আছেন এবং আমাদের অনেক সিনিয়র সিটিজেন আমাদের সাথে আছেন, তো ওনারা যেভাবে পার্টিসিপেট করছেন সেটা একটা অবশ্যই এনকারেজিং বিষয় আমাদের জন্য, সবার জন্য। তো ওনারাও প্রায় অনেকেই করছেন 60+, 70+, যাদের বয়স আমাদের এখানে আছে অনেকেই। হ্যাঁ ওইটা দেখা হচ্ছে, আপনার এক্সারসাইজটা হবে ইনশাল্লাহ। আমরা যেগুলো অনলাইনের 19টা হ্যাঁ হবে ইনশাল্লাহ, এটা হবে। ঠিক আছে, এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এখন যে জিনিসটা হচ্ছিল এটা একটা প্রসেস। তো আমি আজকে 2টা এক্সারসাইজ নিয়ে এখানে আলোচনা করব। সেখানে অনেকেই হয়তো বা এখনও এই এক্সারসাইজ পর্যন্ত আসেন নাই, আপনারাও খেয়াল করেন, কেন সেইখান থেকে যদি আপনি বেনিফিটেড হতে পারেন অবশ্যই এটা জরুরি। তো আমরা ফ্র্যাগমেন্টের বিষয়গুলো আলোচনা করছিলাম। বেসিক্যালি আমরা 6টা ফ্র্যাগমেন্ট শিখছি, 6 ফ্র্যাগমেন্ট, এটা মাথায় রাখতে হবে। প্রথম ফ্র্যাগমেন্টটা ছিল হরফের সাথে ইসমের, হরফের জার হরফের নসব, তাদের সাথে আমাদের ইসমের 2টা হরফের জার তার ইসম, হরফের নসব তার ইসম, এইভাবে হরফের সাথে ইসমের ফ্র্যাগমেন্ট। তারপরে ইদাফার ভ্যারিয়েশনস আছে। ইদাফার ক্ষেত্রে আমরা জেনারেল ইদাফা, অ্যাটাচ প্রোনাউন ইদাফা, তারপরে স্পেশাল মুদাফের ইদাফা, তারপরে 5 ইসমের ইদাফা, এই জিনিসগুলো আমরা শিখছি। তাহলে ইদাফার অনেকগুলো ভ্যারিয়েশন আছে। পাশাপাশি আমাদের ইসমুল ইশারা মুশারুন ইলাহি জেনারেল আছে, কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস আছে, তার এক্সেপশনাল আছে। মাউসুফ সিফা আছে, সেটা জেনারেল আছে। মুদাফের যখন সিফা হয় সেখানে একটা স্পেশাল কেস আছে, এবং ওয়া ফ্র্যাগমেন্ট আছে। তো সেগুলোকে মিক্স আপ করেই যখন 19 নম্বরটা আমরা দিলাম, 3 লেভেলে যখন ফ্র্যাগমেন্ট হলো তখন অনেকেই ডিফিকাল্টি ফেস করছেন, কারণ আমরা 1 লেভেল, 2nd লেভেল, 3rd লেভেল পর্যন্ত আসছি। তো গ্র্যাজুয়ালি অনেকের কাছে জিনিসগুলো ক্লিয়ার হয়েছে, অনেকের কাছে অনেকে ডিফিকাল্টি ফেস করছেন, কিন্তু যখন এক্সপ্লেন করে দিচ্ছি তখন আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামই অনেকেই বুঝে ফেলতে পারছেন বিষয়টা কি। তো আমি সেখানে একটা করে কেস এখানে আলোচনা করি। তো একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছিল এখানে, যেমন 2 নম্বরটাকে আমি ধরি, ফি ইউসুফা ইয়া ইখওয়াতিহি। এই এক্সাম্পলটা সিমিলার এক্সাম্পল 17 নম্বরও ছিল। অনেকে এখানে আমি একটু বোর্ডে নিয়ে যাই তাহলে সুবিধা হবে, অথবা এখানে ফি আছে,
ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি। প্রথম জিনিস হচ্ছিল ফি হরফে জার, ইউসুফা ইসম মাজরুর, এবং আমরা সবসময় ফার উপরে জবর পাচ্ছি কারণ হচ্ছে এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, যার মাজরুর হয়ে গেল। তারপরে ওয়া একটা আতফ হলো, এবং ওয়া আতফার পর ইখওয়াতিহি, ইখওয়াতিহি একটা ইদাফা, ইদাফার মুদাফটার সাথে বেসিক্যালি ইউসুফ শব্দটা এখানে কি হলো, আতফ হলো। এবং আমরা বললাম আতফের ক্ষেত্রে কন্ডিশন কি ছিল, ওয়া দিয়ে হবে এবং দুইটার স্ট্যাটাস সেম হবে। তাহলে ইউসুফার এখানে স্ট্যাটাস হচ্ছে জার, যদিও দেখলে মনে হয় নসব, কিন্তু এটা জার। এই জন্য ইখওয়াতি হচ্ছিল এখানে, এটা কি, এটা জার হিসেবে আছে। তখন অনেকে এই ইখওয়াতিহি এটাকে লিখছেন বেসিক্যালি 5 স্পেশাল ইসম। তো 5 স্পেশাল ইসমের যে কেসটা আমি বলি, সেখানে ধরেন আখুন, এটা হচ্ছিল আমাদের 5 স্পেশাল ইসমের কেস। এটা যখন মুদাফ হয় তখন এটা হয়ে যায় আখু। আখু হয়, এটা হচ্ছিল স্পেশাল 5টা ইসমের বৈশিষ্ট্য, আখুন, আবুন, ঠিক আছে, এগুলো। তাহলে এক বচনে এটা স্পেশাল মুদাফ, স্পেশাল 5 স্পেশাল, কিন্তু বহু বচনের ক্ষেত্রে এটা না। কারণ এই জন্য বহু বচন দ্বিবচনের ক্ষেত্রে এটা হবে না, এই 5 স্পেশাল ইসমের ক্যাটাগরিতে এটা পড়বে না। এই যে ইখওয়াতিহিকে যদি আপনি ছোট করেন, এটাকে যদি কাট করেন, বেসিক্যালি এখানে শব্দটা আসছিল ইখওয়া, এটা গোলতা হবে তুন, ইখওয়াতুন ছিল, সেটা লাইট হয়ে গেছে, লাইট হয়ে আসতেছে ইখওয়া তি হয়ে শেষে হু লেগে যাচ্ছে, ঠিক আছে, ইখওয়া তি খোলাতা আসবে, তি ইখওয়াতিহি এভাবে আসছে। তাহলে দেখা যাচ্ছে যখন এটা মুদাফ হচ্ছে, ইখওয়াতুন যখন মুদাফ হচ্ছে, তখন কিন্তু সে জেনারেল ইসমের মতোই হচ্ছে, লাইট হয়ে যাচ্ছে, সে কোনো ওয়া মাত্রাত কিছুই নিচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 5 স্পেশাল ইসমে যে শব্দগুলো আমরা পড়ছি, আখুন, আবুন, এই শব্দগুলো, ওগুলো বেসিক্যালি এক বচনেই স্পেশাল 5 স্পেশাল ইসমের মতো আচরণ করবে, কিন্তু দ্বিবচন বহু বচনের ক্ষেত্রে সেটা ওই ধরনের আচরণ করবে না। তখন আমরা এটাকে জেনারেল ইসম হিসাবেই তাকে ট্রিটমেন্ট করব। সেই একটা বিষয় প্রশ্ন ছিল, আলহামদুলিল্লাহ সেটা আমরা, কারণ স্পেশাল ইসমের বিষয়টাই ছিল 5 স্পেশাল ইসম, ওয়ার কি একটা ওয়া মাদ নেয়, আলিফ মাদ নেয়, ইয়া মাদ নেয়, এটা বিষয়টা এরকম ছিল। তাহলে এটা ছিল একটা প্রশ্ন অনেকের, সেটা আলহামদুলিল্লাহ সলভ হয়েছে। তারপর এখানে যেমন ধরেন এখানে ফি সাবি বাকারাতিন সিমানিন, জার মাজরুর, ইদাফা, তারপর মওসুফ সিফা, এভাবে আছে। ওয়া ফ্র্যাগমেন্টের বেশ কিছু ডেমনস্ট্রেশন আছে। তারপর দেখেন ফি বুতুনি হাজিহি আনআম, এখানে বুতুনি মুদাফ, হাজিহি মুতাফিলাহি, আবার হাজিল আনামি, এটা হচ্ছে ইসমুল ইশারা মুশারুল্লাহি। যে বিষয়টা নিয়ে অনেকের কনফিউশন আসছে, এটা 4 নম্বরটা, বি আমরিহিম হাজা, এটা হচ্ছে ইসমুল ইশারার ডিফিকাল্ট এক্সারসাইজ। সেটা আমরা বলছিলাম, যখন হাজা দিয়ে মুদাফকে পয়েন্ট করা হয়, হাজা দিয়ে যদি আমি মুদাফিলাহি একটা ইদাফাকে যদি পয়েন্ট করে ফ্র্যাগমেন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে হাজাটাকে আমি মুদাফের আগে বসাতে পারি না। মুদাফের আগে বসালে সেটা সেন্টেন্সে টার্ন করে, সেই জন্য টেকনিক্যালি বেসিক্যালি হাজাকে কি করা হয়, পিছনে ফেলে দেওয়া হয়, ঠিক আছে। তাই এখানে বেসিক্যালি সেক্ষেত্রে দেখা যাচ্ছে বি আমরিহিম হাজা, এই যে বিষয়টা আমরা দেখছি, সেখানে প্রথমে দেখা যাচ্ছে ইসমের সাথে একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট হচ্ছে, কিন্তু এই জার মাজরুরটা বেসিক্যালি কাকে ধরতেছে, ইসমুল ইশারা মুশারুল্লাহিকে ধরতেছে, কেন হাজাটা পিছনে আসছে, কিন্তু তার অ্যাকচুয়াল পজিশনটা ছিল এই, আমি এটা একটু লিখে দেখালে আমার মনে হয় সুবিধা হবে। এটা যদি আমরা বোর্ডে লিখি তাহলে হয়তো আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে ছিল বি আমরিহিম হাজা, বেসিক্যালি এটাকে যদি আমরা ভাগ করি,
আমরা এখানে বেসিক্যালি বি বি যোগ আমরিহিম হাজা, এটা হলো বেসিক্যালি। কিন্তু আমরিহিম হাজাকে বেসিক্যালি আমাদেরকে করতে হয়েছে কি, হাজাটাকে এখানে আসছে, হাজাটা অরিজিনাল ফরমেশন যদি এটাকে আমি যদি আরেকটু এলাবোরেট করি, এটার টেকনিক্যাল পজিশন ছিল হাজাটা চলে আসবে আগে, টেকনিক্যালি ফরমেশন হচ্ছে এটা বি হাজা আমরিহিম। কিন্তু হাজা আমরির আগে লাগানো যাচ্ছে না, কারণ এখানে ফ্র্যাগমেন্ট না তৈরি হয়ে এখানে কি সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। কারণ হাজার পরের ইসমটার উপরে আল লাগে, আবার আল যদি মুদাফের আগে বসে তাহলে এটার মুদাফিলেই হয় না। তো সে কারণে আমাদেরকে টেকনিক্যালি হাজাটাকে পিছনে নিতে হয়েছে। কিন্তু সিকোয়েন্স অনুযায়ী এই ফ্র্যাগমেন্টটা তৈরি হবে কি জার মাজরুর ইসমুল ইশারা মুশারুন ইলাহি ইদাফা, তিনটা ফ্র্যাগমেন্টের সিকোয়েন্স এটা। কিন্তু আমাদেরকে লিখতে হচ্ছে বি আমরিহিম হাজা, ঠিক আছে, এভাবে। তাহলে সেই জন্যই আমরা এটাকে যখন আমরা এখানে লেআউট করতেছি তখন আমাদের সেই অরিজিনাল জিনিসটাকে আমরা প্রথমে একটা জার মাজরুর আসবে, তারপরে ইসমুল ইশারা মুশারুন ইলাহি আসবে, দেন আমাদের আমরিহিম হবে জেনারেল ইদাফা অ্যাটাচ প্রোনাউন। এভাবে করে এটা লেভেলিংটা আসবে। ঠিক সিমিলার একই রকম আছে লিকা আ ইয়াউমিকুম হাজা। লিকা এটা হচ্ছে কিন্তু একটা, লিটা কিন্তু হরফের জান না, লিকা হামজার উপর জবর আছে, এটা হচ্ছিল একটা মুদাফ, ইয়াউমি মুদাফ ইলাহি, কুম হচ্ছিল এটার মুদাফ ইলাহি। হাজা পিছনে যাচ্ছে টেকনিক্যাল কারণে, তাহলে হাজা আগে এসে ফরমেশন করবে, প্রথমে ইসমুল ইশারা মুশারুন ইলাহির সে ফরমেশন করবে, তারপরে হবে একটা জেনারেল ইদাফা, লিকা আ ইয়াউমি, আর ইয়াউমিকুম হচ্ছিল অ্যাটাচ প্রোনাউন সহ জেনারেল। এটার কনস্ট্রাকশনটা এভাবে হবে। অর্থাৎ এই যখনই আমাদের ইসমুল ইশারা মুশারুন ইলাহির এই ডিফিকাল্ট বিষয়টা আছে তখন অনেকেই কনফিউজ হয়ে গেছেন, সেটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছিল যখন মুদাফের সিফা হয়, যেমন ধরেন এখানে ইলা কাউমিহিম মুনজিরিনা, ইলা হরফে জার, কাউমি হচ্ছে ইসম মজরুর, কাউমি মুদাফ, হিম হচ্ছে মুদাফ ইলাহি। মুনজিরিনা এটা বেসিক্যালি কাউমির সিফা। কাউমি আমরা জানি যে ইসম জামা, সেই হিসাবে এটা বহুবচন, সেজন্য মুনজিরিনা এটা আসছে। কিন্তু বেসিক্যালি এটারও ফরমেশন যখন আপনি টেকনিক্যালি যদি দেখেন, টেকনিক্যালি যদি এটাকে আমরা আনি আমাদের বোর্ডে, তাহলে আপনি দেখবেন ইলা কাউমি হিম, এটাকে যদি আমি লিখতে চাই তাহলে এই মূল জিরিন এটা বেসিক্যালি আসার কথা এই কাউমির পরে, ইলা কাউমি মুনজিরিনা হুম হিম। কিন্তু যেহেতু কাউমির মুদাফিলাহি হিম, মুনজিরিনটাকে পিছনে লিখতে হচ্ছে, আগে লেখা যাচ্ছে, সেজন্য কনস্ট্রাকশনটা হচ্ছিল কি জার মাজরুর মাউসুফ সিফা মুদাফ, তারপর হচ্ছিল মুদাফ মুদাফিলাহি। সেই জন্যই আমরা আলাদা একটা সেগমেন্ট এখানে ক্রিয়েট করছি, যে প্রথমে আমরা জার মাজরুর বলছি হরফে জার ইসম, সেকেন্ড পার্টটাকে আমরা বলতে চাচ্ছি হলো মাউসুফ সিফা মুদাফ। মাউসুফ সিফা মুদাফ মানে এখানে মুদাফের সিফা মাউসুফ, এই ফ্র্যাগমেন্টটা কনস্ট্রাকশন হবে, তারপরে কাউমিহিম জেনারেল ইদাফা হিসাবে কাউমিহিম আসবে অ্যাটাচ প্রোনাউন সহ। এটা একটা ডিফিকাল্টি আছে। সেই একই রকম ডিফিকাল্টি আর একটা হচ্ছিল আপনার এটা আছে
এরকম আরেকটা সিমিলার আছে মুদাফের, মুদাফের সিফা বলে আরেকটা আছে, সেটা হচ্ছে আছে ইসমি রব্বিকাল আলা। এই যে রব্বুকুমুল আলা, রব্বুকুমুল আলায় আলাটা হচ্ছে রব্বুর কিন্তু সিফা, মুদাফের সিফা। তাহলে আপনাকে প্রথম পার্টটা কি মুদাফের সিফা আনতে হবে, মাউসুফ সিফা মুদাফকে প্রথমে দিতে হবে, তারপর রব্বুকুম আপনি অ্যাটাচ প্রোনাউন সেকেন্ড আপনি জেনারি দেওয়ার সাথে অ্যাটাচ প্রোনাউন হয়ে গেল সেটা, না আলা কিন্তু রব্বুর হচ্ছিল সিফা। তারপর দেখি এই যে 38 নাম্বার দেখেন, ইসমা রব্বি কাল আলা, সাব্বিহ ইসমা রব্বি কাল আলা, সূরা আলার প্রথমে দেখেন ইসমা রব্বি প্রথমে ফরমেশন করতেছি, ইসমা মুদাফ রব্বি মুদাফ ইলাহি, এটা জেনারেল একটা মুদাফ ইলাহি করলো। কিন্তু এবার দেখেন রব্বিকাল আলা, এই আলা কিন্তু রব্বির সিফা। তাহলে এখানে প্রথমে কি হচ্ছিল, মুদাফের যে মাউসুফ সিফা মুদাফ সে আগে আসতেছে, রব্বিকা হচ্ছিল অ্যাটাচ প্রোনাউনের জেনারেল ফরমেশনটা। এইভাবে কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা তাহলে দুইটা জিনিস দেখতেছি, মুদাফের সিফাটা মুদাফ ইলাহির পরে বসতেছে, কিন্তু আপনি যখন ট্রান্সলেশন করতেছেন সেটা কিন্তু আগে চলে আসবে। ঠিকই কীভাবে ইসমুল ইশারা মুশারুল ইলাহির ক্ষেত্রেও একই জিনিস আসতেছে। তারপরে আরেকটা ইন্টারেস্টিং আতফের এক্সাম্পল হচ্ছে আনতুম ও আবা উকুম। আনতুম একটা রাফা ফর্মের মানে প্রোনাউন, এর সাথে ওয়া আতফ দিয়ে আবাউ আতফ হচ্ছে, তাহলে প্রথমটা হচ্ছে ওয়া আতফ, আর পরেরটা হচ্ছিল কি অ্যাটাচ প্রোনাউন জেনারেল। এখানেও দেখেন আবা উ বহু বচন আবুনের, বাবার বহু বচন হচ্ছে আবা উ, এটাও কিন্তু 5 স্পেশাল ইসমের গ্রুপে পড়বে না, ঠিক আছে, এটা জেনারেল ইসমের মধ্যে এটা পড়বে, এটা হচ্ছে আরেকটা বিষয়। আচ্ছা, তারপরে এই যে এটা অনেকে চিনেন নাই, ফি ইয়াউমি জি মাসবাবা, এ জি হচ্ছিল জু জা জি, আমাদের 5 স্পেশাল ইসমের মধ্যে শেষে যে জু অধিকারী, জু জা জি, এ হচ্ছে জি যার ফল, ফি হরফের যার, ইয়াউমিন ইসম মাজরুর, ঠিক আছে। এই ইয়াউমিনের সিফা হচ্ছিল জি, এটা যেহেতু নাকিরা, জি হচ্ছে নাকিরা, এটার মুদাফিলেহি নাকিরা, অতএব এটা নাকিরা, চারটা ম্যাচ করতেছে, যার মাজরুর মাউসুফ সিফা মুদাফ মুদাফিলেহি, মানে এটা 5 স্পেশাল ইসম। এটা যদি আপনি ফিল আপ করেন, প্রথমটা হবে ইসমে যা, তারপরটা হবে মাউসুফ সিফা, তারপরটা হবে 5 স্পেশাল ইসম, 5 স্পেশাল ইসম জেনারেল। তারপর অনেকে এইটার ব্যাপারে কনফিউজ করবেন, এটা সূরা বালাদ থেকে নেওয়া অংশ, এটা ওই যে বিজাতি সুদূর, এ জাতি হচ্ছিল স্ত্রীবাচক, যা জু জা জির স্ত্রীবাচক, সেটা যার ভার্সন আছে জাতি। 9 নম্বরটা একটু দেখাই দিন তো, 9 নম্বরটা এটা মিসকিনান দা মাকরাবা, একই রকম, মিসকিনানের সিফা হচ্ছিল যা, এটা মাউসুফ সিফা প্রথমে, চারটা প্রপার্টি মিলান, যা হচ্ছে আমাদের 5 স্পেশাল ইসমের নসব ফর্ম, এবং মিসকিনান এখানে দেখেন মিসকিনাম এবং ইয়াতিমান একই জিনিস, সূরা বালাদ থেকে নেওয়া এটা। ইয়াতিমানের এটা হচ্ছে নসব ফর্মে নাকিরা সিঙ্গুলার ম্যাসকুলিন, যাও কিন্তু একই জিনিস। তাহলে মিসকিনানের ইয়ে হচ্ছিল সিফা হচ্ছে যা মাউসুফ সিফা, তারপর হচ্ছিল 5 স্পেশাল ইসমের জেনারেল 5 স্পেশাল ইসমের জেনারেল, ঠিক আছে। ইয়াতিমান দা মাকরাবাতিন, মিসকিনান দা মাতরাবাতিন, এইভাবে ফরমেশন হচ্ছে। হ্যাঁ, এটাও অনেকে কনফিউজ করছেন, কারণ এটা কনফিউজ হওয়ার স্বাভাবিক। আবার বলেন ভাই, আতফ আসলো করতে গাই 9 এর মধ্যে, 9 এর মধ্যে আতফ নাই, 9 এর মধ্যে আতফ নাই তো, এই যে এখানে দুইটাই, এটা 5 না, এটা 5 স্পেশাল আতফ নাই। প্রথমে মাউসুফ সিফা, তারপর হচ্ছিল ইদাফাটা হচ্ছে 5 স্পেশাল ইসমের ইদাফা, জেনারেল ইদাফা এটা। তাহলে এখানে দেখেন ইয়াতিমান যা মাকরাবাতিন, মিসকিনান যা মাতরাবাতিন, এর আগে এর পাশে আমি ইয়েটাও দিচ্ছি আপনার, ওই যে এর আগে ছিল ইয়াউমিন
এরপর 48 নম্বর দেখেন মিন বাইনি আইদিহিম, যার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি, আবার মুদাফ মুদাফ ইলাইহি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছিল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ঠিক আছে, লিকুল্লি হুমাজাতিল লুমাদা আরেকটা ফ্র্যাগমেন্ট এখানে আছে। লিকুল্লি হুমাজাতিন লুমাদা, লি হরফে জার, কুল্লি ইসম মজরুর, কুল্লি হুমাজাতিন এখানে আপনার স্পেশাল মুদাফ এবং মুদাফ ইলাহি। লুমাজাতিন আপেক্ষিকভাবে অর্থ না জানলে এটা হুমাজাতিনের সিফা হয়ে যাচ্ছে, কিন্তু এটা ভিন্ন জিনিস এখানে। যদিও এখন আমি সিফা লিখলে এটা ওকে দিচ্ছি, কিন্তু এটা আমাদের এক্সপ্লেনেশন আমরা করবো কেমন। যেমন সবসময় টেকনিক্যালি স্ট্রাকচার মিলে গেলে যে ওইভাবে ফ্র্যাগমেন্ট হবে নট নেসেসারি, অনেক ক্ষেত্রে মিনিং এটাকে ডিফারেন্ট কিছু করে দিবে, ঠিক আছে। এটাও মনে রাখেন 46 নম্বর যেটা আমাদের এখানে সিকোয়েন্সে, লিকুল্লি হুমাজাতিল লুমাজাতিন, সেটার স্ট্যান্ডার্ড আমি যদি অর্থ না বুঝি সেক্ষেত্রে লি হরফে জার, কুল্লি ইসম মজরুর, কুল্লি মুদাফ, হুমাজাতিন মুদাফ ইলাহি, হুমাজাতিন মাউসুব, লুমাজাতিন সিফা, এইভাবেই আসে। কিন্তু আমরা দেখবো এটা ভিন্নভাবে এটা আসতেছে, সেটা এখন আলোচনা করলাম না। আমরা এখানে যেহেতু অর্থ না বুঝেই জিনিসগুলো করার চেষ্টা করছি, অতএব আমরা সেই জিনিসটার উপরে এমফেসিস দেই, পরে আমরা ভ্যারিয়েশনগুলো দিব। তবু আমি হ্যাঁ ভাই একটু 29 নম্বরটা দেখেন তো আমাকে, 29 নম্বরটা 45 বলছেন, 45 না 29, 29। হ্যাঁ হ্যাঁ, আরেকজন আপা বলছেন এখানে কা জাহরিল বাদিকুম, কা হরফে জার, জাহরি ইসম মজরুর, জারি মুদাফ, বাদি মুদাফ ইলাহি, বাদি আবার স্পেশাল মুদাফ, কুম হচ্ছে মুদাফ ইলাহি। 29 হ্যাঁ, এটা তো আমি বললাম একটু আগে, আপনি হয়তো বা খেয়াল করেন নাই। লিকা এখানে লিকা হচ্ছিল মুদাফ, ইয়াউমি মুদাফ ইলাহি, আবার ইয়াউমি মুদাফ, কুম মুদাফ ইলাহি, কিন্তু হাজাটা চলে আসবে লিকার আগে। সেজন্য প্রথমে কনস্ট্রাকশন হবে ইসমুল ইশারা মুশারুন ইলাহি, তারপরে লিকা ইয়াউমি ইদাফা জেনারেল, তারপরে হবে ইদাফা অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে। হাজারটা টেকনিক্যালি পিছনে গেছে, কিন্তু হাজারটা থাকার কথা সবার সামনে, ঠিক আছে। এটা কি সব সেন্টেন্সের ক্ষেত্রে নাইম ভাই হাজারটা? না না না, এইটা হচ্ছিল ইসমুল ইশারার স্পেশাল, যখন ইদাফার সাথে সে ফ্র্যাগমেন্ট কনস্ট্রাকশন করে, সেজন্য এটার সিম্পল এক্সাম্পল আছে। যেমন এখানে 29 নম্বর দেখা যাচ্ছে, প্লাস এখানে আরেকটা এক্সাম্পল একটু আগে দেখালাম, বি আমরিকুম হাজা, এটা 4 নম্বর। 17 নম্বর এক্সাম্পলে আপনার আছে, 17 নম্বর এক্সারসাইজে আছে এই জিনিসটা। এটা কিন্তু আলাদা করে আপনাদের পড়ানো হয়েছে। ইসমুল ইশারার সাথে ইদাফার কনফ্লিক্ট সিচুয়েশন, তখন হাজাটাকে পিছনে দেওয়া হচ্ছে, তখন এটাকে একটা ইউনিট হিসেবে কনসিডার করতে হবে, ঠিক আছে। ওস্তাদ জি 30 নম্বরে 3টা হয়নি কেন? আমার মতে তো 30 নম্বরটায় 3টা চেঞ্জ হওয়ার কথা, ফ্র্যাগমেন্ট হওয়ার কথা। 30-এ কেমনে বলেন? 3টা শব্দ আছে, 3টা কেমনে হবে বলেন? আপনার নাম্বার ভুল করতেছেন। 30 নম্বরে যে মিন খশিয়াতি, এটা একটা ফ্র্যাগমেন্ট। আবার খশিয়াতিল্লাহি, ও আচ্ছা, এটা এক শব্দ। হ্যাঁ, খশিয়াতি আল্লাহ, এটাকে মুদাফ মুদাফ ইলাহি, দুইটা ফ্র্যাগমেন্ট, যার মাজরুব মুদাফ মুদাফ ইলাহি। আমি হিটাকে আবার অ্যাটাচ প্রোনাউন ধরে ফেলছি। হ্যাঁ, ওখানে অ্যাটাচ প্রোনাউন তো নাই। এটা যেতে থাকেন, এবং যে কোনো প্রশ্ন আপনার কনফিউশন হবে, যারা পরীক্ষা দিচ্ছেন অবশ্যই ফোন করবেন, ঠিক আছে। যেমন ওয়া আতফের অনেকগুলো এক্সাম্পল আমি এখানে দিছি। ওয়া আতফটাকে খেয়াল করতে হবে, ওয়াটা কীভাবে কার সাথে কাকে আতফ করতেছে সেটা এখানে লক্ষণীয় বিষয়, ঠিক আছে। এবং আতফের নিয়ম আমরা জানি, সে কি করে, সে একসাথে করে ফেলে কাকে, স্ট্যাটাসটা। যেমন এখানে 25 নম্বর, লি জালুতা ওয়া জুনুদিহি, এখানেও দেখেন একই ট্রেপ। লি হচ্ছে হরফের জার, জালুতা হচ্ছে ইসম মাজরুর, জবর নিয়ে কিন্তু সে জার। ওয়া দিয়ে জুনুদিহি একটা ইদাফার সাথে জালুদকে কি করা হচ্ছে, আতফ করা হচ্ছে। ইদাফাটা কি জুনুদি হরফে, এটা কিন্তু জার স্ট্যাটাস আছে। আর আরেকটা জিনিস এখানে বলে নিই, সেটা লাস্ট ওয়ান, এখানে ক্রিটিক্যাল ওয়ান, অনেকে ভুল করছেন, ভুল থেকে শিখে ফেলবেন। 42 নম্বর,
ওয়াহাজাল বালাদিল আমির। অনেকে এই ওয়াটাকে বুঝতে পারেন নাই। এখানে প্রথম আলামত হচ্ছে আল বালাদি। আল বালাদিটা হচ্ছে যে যার ফর্মে আছে, তাহলে এটা যদি যার ফর্মে হয়, হাজাটাও যার ফর্মে হয়। কেন আমরা ইসমুল ইশারা মুশারুন ইলাহিকে দেখে বুঝি যে ইসমুল ইশারার স্ট্যাটাসটা কি। তাহলে বালাদিকে দেখে আমরা বুঝতেছি হাজার স্ট্যাটাস হচ্ছে যার। এখন হাজা কি জন্য যার হওয়ার কারণ কি? মূলত তিনটা। প্রথম দুইটা পড়ানো হচ্ছিল, এটাকে আইদার মুদাফ ইলাহি হতে হবে, নাহলে ইসম মাজরুর হতে হবে, না হলে ওয়া আতফের সাথে থাকতে হবে। এখানে একটা ওয়া আছে, ওয়াটা হরফে জার হিসাবে আসে, সেই হিসাবে হাজাটাকে মাজরুর করছে। সেই মাজরুর স্ট্যাটাসটা প্রবাহিত হচ্ছে আল বালাদের মধ্যে এবং সেখান থেকে আমিন। তাহলে দেখা যাচ্ছে প্রথম হচ্ছে জার মাজরুর ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে ওয়া হাজা, তারপর ইসমুল ইশারা মুশারুন ইলাহি এবং শেষে হচ্ছিল মাউসুস। ঠিক আছে, এইভাবে। তো আলহামদুলিল্লাহ আমরা আসলে বেসিক্যালি এই এক্সারসাইজের মাধ্যমে যে জিনিসটা নিজেদের মধ্যে ইনস্টল। হ্যাঁ বলেন। প্রত্যেকটা এসে কি তিনটা পার্ট থাকতে হবে? না, এখানে আমি যেটা দিছি সবগুলোতে নাই। যেমন মালিক ইয়াউমিদ্দিনে দুইটা পার্ট, ম্যাক্সিমাম তিনটা পার্ট আছে এখানে এই এক্সারসাইজে। আমি আপনাকে নেক্সট ক্লাসে দেখাবো 5টা পার্ট আছে, 6টা পার্ট আছে, এরকম ফ্র্যাগমেন্টও আছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছিল যে আমরা টেক্সটের মধ্যে দেখে না বুঝেই আমাদেরকে বুঝতে হবে যে এরা একসাথে। তারপরে নিচের অর্থগুলোকে নিয়ে আপনি ট্রান্সলেশনের করে এটাকে একটা ইউনিট বানান, তারপরে আগের ইউনিটের সাথে এটার সাথে কী করেন, লিঙ্ক করেন। তাহলে শব্দ চেনা না, ফ্র্যাগমেন্টগুলো চেনাও জরুরি, সেই জন্য এই এক্সারসাইজটা। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা ছিল আমাদের চেইনের একটা কম্প্রিহেন্সিভ এক্সাম। মানে এটা আমরা চেষ্টা করছি এই যে এটাকে সবাই চেষ্টা করেন, এবং আমি যতই এখানে বলে দেই, যতক্ষণ আপনি নিজে না করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না। যারা পিছন দিকে আছেন তারা মনে করতেছেন যে বলা হয়ে গেছে, তারপর দেখা যাবে এই বলার মধ্যে ভুল হচ্ছে, তাই না? তো ভুল হলেই সেখান থেকে শেখা যাবে। তো জাস্ট যেহেতু ফার্স্ট ফেজে মেজর 12 থেকে 14 জন আমাদের কমপ্লিট করে ফেলছেন, সেজন্য আমি জিনিসগুলো আলোচনা করছি, যার ফলে আমরা আরও সামনের দিকে আগাতে পারি। তাহলে এটা ছিল আমাদের কম্প্রিহেন্সিভ ফ্র্যাগমেন্টে। তাহলে দেখেন এই ফ্র্যাগমেন্টকে আইডেন্টিফাই করতে গেলে আপনাকে ইসমকে চিনতে হচ্ছে, 4টা প্রপার্টির মানে একটা কনসাস মাথা রাখতে হচ্ছে, হরফগুলোকে চিনতে হচ্ছে, তারপর ইসমুল ইশারা মুশারুন ইলাহি, অনেকগুলো কনসেপ্ট কিন্তু এখানে একসাথে কাজ হচ্ছে, তাই না? তাহলে এগুলো কিন্তু গ্র্যাজুয়ালি 19 নম্বরে আসছে, কিন্তু আমরা অনেকগুলো এক্সামের এক্সপিরিয়েন্সের ফলে এখানে একটা না একটা লেভেলের সাকসেস আমাদের আসছে এবং এভাবে রিভিউ হয়ে আসছে পুরো বিষয়টা। অতএব এটা আমরা সামনে ইনশাল্লাহ যে কোনো টেক্সটের মধ্যে আমরা দেখব যে কোথায় ইসম, কোথায় ফ্র্যাগমেন্টটা কত বড়, এবং সেটাকে রাইট ওয়েতে কী করতে পারতে হবে, সেটাকে বুঝতে পারতে হবে। তাহলে আমাদের জন্য সহজ করুন। তো এরপরে আমরা আসি আমাদের ফেলের রিলেটেড যে ফাইনাল পজিশনটা ছিল 18 নম্বর এক্সাম যেটা, সেটা। তো 18 নম্বর এক্সামটার মধ্যে আসলে এটা অনেকবার নেওয়া উচিত, আমি আর এটা বেশি এক্সটেন্ড করলাম না, কেন এটার মেইন এক্সারসাইজটার পরে আমি আরও এটার উপর এক্সাম নেব সিমিলার। দ্যাট মিনস আমি একটা ফেল শব্দ দিচ্ছি, ফেল শব্দ দেওয়ার সাথে সাথে অনেকগুলো বিষয় বলতে হয়। যেমন আমরা এখানে অপশন রাখছিলাম বেশি না, মাদি নাকি মাদি মাজহুল, অথবা মুদারে মারফু, মুদারে মানসুব, মুদারে মাজজুম, তারপরে মুদারে মাজহুল মানসুব, মুদারে মানসুব মাজহুল, মুদারে মাজজুম মাজহুল। দ্যাট মিনস আমরা এখানে বেশি এমফেসিস দিচ্ছি হচ্ছিল এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। তো অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে বেসিক্যালি এক্সারসাইজটা আমরা খুব অল্প সময় দিয়েছি। তো আমরা এটা নেক্সট টাইম যখন আমরা সলভটাকে আরেকটু শক্ত করে ধরবো, তখন প্যাসিভের উপর আমরা আলাদা একটা কম্প্রিহেন্সিভ একটা ক্লাস করব, এবং নোটস আমাদের আছে প্যাসিভ ফেলের উপরে। তখন আমরা যদি রেগুলার ফেলটার ব্যাপারে কনফিডেন্ট হই, প্যাসিভ ফেলটা আমাদের জন্য সহজ হবে, তাই না? যেমন এখানে একজন আপা যারা 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 আগে এক্সপিরিয়েন্স আছে, গত সেশন উনি প্রশ্ন করছিলেন যে একটা গ্রুপের ফেল, যেমন ধরেন আমি এই ফেলটাকে ধরি ইউকদিরু, ঠিক আছে? না, উনি যেটা বলছেন সেটাই আমি এখানে যেমন একটা ফাতাহা, ফাতাহা একটা ফেল,
এটা আমাদের একজন বাবের লিডার, তাই না? ফাতাহা হচ্ছিল বাবের লিডার। ফাতাহা ইয়াফতাহু, এই হলো ওনার প্রেজেন্ট টেন্স, রেগুলার অ্যাক্টিভ ফেল। এখন এটাকে যদি আমি এভাবে করি, এটাকে প্যাসিভ যদি করি, এটা হবে ফুতিহা ইউফতাহু, এটা হচ্ছে প্যাসিভ। এখন আরেকটা গ্রুপ আছে, এটা আসলামা গ্রুপ বলি। আসলামা ইউসলিমু, ঠিক আছে? আসলামা ইউসলিমু, এটা হলো, এটাকে আসলামা একটা ইসলাম গ্রুপ আছে। এখন এই আসলামা ইসলাম গ্রুপে যদি এই ফাতাহা ফেলটাকে যদি আমি আনি, তাহলে এটার কনস্ট্রাকশন হয় এখানে হাফ তাহা ইউফতিহু, আফতাহা ইউফতিহু, এটা হচ্ছে এটার কনস্ট্রাকশন। এটাকে যদি প্যাসিভে ফেলি তখন এটা হচ্ছিল উফ তিহা ইউফ। তাহলে এখানে এই দুইটা শব্দ এক হয়ে যাচ্ছে, কিন্তু অন্যান্য শব্দগুলো টোটালি ডিফারেন্ট। তো এগুলো হচ্ছে অ্যাডভান্স কেস, আমাদের সামনে ইনশাল্লাহ আসবে, আরও অনেকগুলো কেস আসবে এই ধরনের বিষয়। তো এগুলো আমরা ডিসক্রিমিনেশন করব কিভাবে? তো এগুলো ডিসক্রিমিনেশন করার রাস্তা হচ্ছিল, যদি আমরা রেগুলার ফেল ফর্মগুলো চিনি, তখন সেখান থেকে আমরা ভেরিয়েশনগুলো যেখানে হতে পারে সেগুলোকে হ্যান্ডেল করতে পারবো। যেমন ফাতাহা বাবে আফতাহা ফর্ম কোনো সময় আসবে না, ঠিক আছে? এই বাবটা আসবে না, এটা আসলামা ফ্যামিলি আসবে না। তো সেটা আমরা ইনশাল্লাহ দেখব যে অনেকগুলো যেখানে টেকনিক্যালি কনফিউজিং হওয়ার কথা, সেখানে দেখা যাবে যে ওরকম ট্রানজিশনগুলো অ্যাকচুয়ালি নাই, ব্যবহারগুলো নাই। অতএব যেহেতু ব্যবহার নাই, অতএব ওইটাকে আমরা টেকনিক্যালি হতে পারে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এটার অ্যাপ্লিকেশন নেই, ওটা নিয়ে মাথা ঘামাবো না, কিন্তু এটা মাথায় রাখতে হবে এরকম হতে পারে। তো বেসিক্যালি আমরা 18 নম্বর এক্সারসাইজের মধ্যে স্লাইটলি আমরা দেখার চেষ্টা করছি যে মাঝুলকে আলাদা করা যায় কিনা। যেমন এক একটা এক্সাম্পল দেখেন, উল্লিমাত, উল্লিমাত শেষেরটার এন্ডিংটা জজম তা, এটা জজমটা হচ্ছে আন্তার এন্ডিং আন্তা। তাহলে আন্তা শেষে আইনের উপর পেশ আছে, এটা অবশ্যই মাদি মাঝুল। যদি এটা মুদারে হতো তাহলে অবশ্যই ইয়া থাকতো, নাহলে ওয়া থাকতো, ইয়া থাকতো, নাহলে তা থাকতো, নাহলে হামজা থাকতো, নাহলে নুন থাকতো। অতএব এগুলো কিছুই নেই, তারপরও প্রথম লেটারটা পেশ দিয়ে শুরু হয়েছে, অতএব এটা মাদি হবে। এবং শেষেরটার এক্সাম্পলটা দেখেন, জজম তা আছে এবং মাঝখানের লেটারটা কি আছে, জের আছে। অতএব এটার ভিতরের ইয়ে হচ্ছিল আন্তা আন্তা, আর এটা হচ্ছিল মাদি মাঝুল। সুইলা, এটাও কিন্তু আগেরটার মতো কেস, সু দিয়ে তারপর জেড দিয়ে, এখানে হচ্ছিল মাদি মাঝুল এবং এটার ভিতরে আছে হুমা, এখানে একটা আরিফ মাদ আছে, ঠিক আছে? এইভাবে করে আমরা কুইকলি দেখার চেষ্টা করছি কোনগুলো। যেমন ধরেন এখানে দেখেন আরেকটা এক্সাম্পল দেখি, এগুলো সিম্পল বিষয়গুলো দেওয়ার চেষ্টা করছি। সুকিফু, ফুকিফু, এখানে দেখেন সা উপরে পেশ আছে, শেষে ওয়া আলিফ আছে, অতএব এটা অবশ্যই মাদি মাঝুল হবে এবং ভিতরে হবে হুম, ঠিক আছে? তুর যাও না, তার উপরে পেশ আছে, উনা বাদ দেন, তুর যাও, এটাও কিন্তু মুদারে মাঝুল। মারফু মানে নর্মাল মাঝুল, আর ভিতরে আন্তুম আছে।
এইভাবে এই এক্সারসাইজগুলো আমরা করছি। এটা অনেকেই ডিফিকাল্টি ফেস করছেন এটার মধ্যে। তো বেসিক্যালি নিয়মটা হচ্ছিল এন্ডিংটা যদি অতীতকালের সাথে মিলে আর সামনে যদি অনাতীতকালের প্রিফিক্স না থাকে তাহলে এটা সাধারণত অতীতকাল মাঝে হবে। হ্যাঁ বলেন। 9 নাম্বারটা একটু বলে দেন। হ্যাঁ 9 নাম্বার আতাযাক্কারু বলেন। আ দিয়ে শুরু হয়েছে, পেশ দিয়ে শুরু হয়, এটা মাজুল হবে না, ঠিক আছে? মাজুল হবে না। তাহলে আ শুষে আছে, পেশ আছে, একেবারে রেগুলার আমাদের মুদারে মারফু, ঠিক আছে? মুদারে মারফু, আর ভিতরে আনা বসে আছে, ঠিক আছে? মুদারে আনা হামজা আনসুরু, হ্যাঁ পেশ, হামজা এবং পেশ আছে। আনো এটা মুদারেও না, মাদি হওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনি বলেন মাদি হতো, আদি এখানে রর উপর অবশ্যই জবর থাকতো, ঠিক আছে? এই এটা ডিল করতে, যেমন এখানে দেখেন এটা কি হবে 11 নম্বর আলামু, এটাও কিন্তু মারফু, আনা। আপনি ডিল করতে করতেই বুঝবেন। হ্যাঁ বলেন লাইন ভাই, একটু ইয়ারা ওই আপনার 2 নম্বরটার মধ্যে হুয়া না হইয়া হুম হইল কেন, এটা আমি বুঝতে পারতেছি না। কোনটা 2 নম্বর? হুম হুম হইল, হুমা হইল কেন? কি হবে বলেন? এটা তো হুয়া লিখছিলাম আমি। হুয়া তো হবে না, হুয়া তো এখানে আলিফ মাদ আছে না শেষে। নাসারা নাসারা, ঠিক আছে ঠিক আছে, আমারই ভুল হয়েছে। ওইটা ওই জন্য আপনি দেখেন লজিক্যালি জিনিসগুলো সবগুলো আসবে একটা লজিক। যেমন এখানে দেখেন 41 নম্বর উমিরতু, জজমতু, জজমতু মানে আনার লক্ষণ, আর শেষে পেশে আছে উমিরতু, তাহলে এটা হচ্ছিল মাদি মাজুল, আর ভিতরে বসে আছে কে? আনা বসে আছে জজমতুর জন্য। কিন্তু এগুলো জাস্ট ডিল করতে 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 আপনার, যেমন এখানে অনেকে 42 নম্বর ভুল করেছে। সিম্পল, এখানে এক তাতালা, এক তাতালা, এই হামজার নিচে জের হবে, এটা কিন্তু আমরা ওই আমর নাহিদ থেকে শিখে ফেলছি। হামজা খালি আলিফ, তারপরে লক্ষ্য থার্ড লেটারের উপরে যদি জবর থাকে সেটা জের হবে। এক তাতালা এটা একটা হুয়া ফর্মের একেবারে মাদি ফেল, এর মধ্যে মাজুল টাজুল কিছু নেই, ঠিক আছে? মাদি ফেল, তাতাযাক্কারু এগুলো। হ্যাঁ এটা আমি জাস্ট একটা হ্যাঁ পেজ দিয়ে, যেমন ধরেন এখানে ধরেন তুহশারুনা, তুহশারুনা বেসিক্যালি এই উনাটা বাদ দিলে তুহশারু হয়ে যায়, তুহশারু। এই তুহশারুটা জেরানি ট্রাইলেটারে হা শিন রা থেকে আসতেছে, এবং এটা যেহেতু পেশ আছে এটা হচ্ছিল মুদারে, মুদারে মাজহুর, ঠিক আছে? পেশ দিয়ে যখন তার উপরে পেশ হবে, ইয়ার উপর পেশ হবে, হামজার উপর পেশ হবে, তখন একটা পসিবিলিটি থাকে, সেটা হচ্ছিল কিছু কিছু ক্ষেত্রে মুদারে, সেক্ষেত্রে জেরের একটা প্রভাব থাকে। যদি এটা যদি মুদারে হতো, রেগুলার হতো, তাহলে এখানে শিনের নিচে জের হতো। এটা যদি মাজহুল না হতো তাহলে শিনের নিচে এখানে জের হতো, সেটা একটা আইডেন্টিফিকেশন। যেমন এখানে এখানে কি আছে? উখিদু, 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 এটা কিন্তু মাদি মাজহুল, এবং ভিতরে হুম আছে, ঠিক আছে? এটা জাস্ট একটা স্টার্টিং, একটা যতটুকু আমরা মাজহুলের উপরে যতটুকু স্টাডি আমরা করলাম, সেটার উপরে জাস্ট একটা ইনিশিয়াল এক্সারসাইজ, আমরা মাদি থেকে কিভাবে আলাদা করতে পারি। যেমন এখানে তুজলামুনা, এটা মাজহুল, মুদারে মাজহুল, ঠিক আছে? আবার এখানে দেখেন আন তুরফা, এটা এখানে আনের জন্য এটা কি হচ্ছে? তুরফা হচ্ছে তুরফাউ, তুরফাউ, এটা মাদি মুদারে মাজহুল প্লাস এটা মানসুব, মুদারে মানসুব মাজহুল, আনের জন্য মানসুব হচ্ছে, এটা মাজহুল যেহেতু ফার উপরে জবর আছে। হ্যাঁ, এবং এটার ভিতরের আইদার অফ টু হইতে পারে, তা দিয়ে শুরু হয়েছে যেহেতু,
আন্তা অথবা হিয়া হতে পারে। এবং আন্তা হিয়ার টেকনিকটা আমি গত ক্লাসে একবার বলছিলাম, সেটা আবার মনে করাতে চাই। সেটা হচ্ছিল, আবার সেটা লিখে বলি, সেটাও সবসময় মনে রাখবেন। আমাদের বেসিক্যালি সেটার ফরম্যাটটা হচ্ছিল তানসুরু। আমাদের স্ট্রাকচারের শব্দটা হচ্ছিল তানসুরু। এটা হতে পারে তান সুরা, অথবা হতে পারে তান সুর। ঠিক আছে, তান সুরু অথবা তান সুরা অথবা তান সুর, এই তিনটার ভিতরেই বসে আছে কি? আইদার আমাদের এখানে হবে হিয়া, হিয়া বসে আছে, অথবা আন্তা। আন্তা বসে আছে এইটা। এখন এই কেসগুলো আসতে পারে কি? একটা আসতে পারে হচ্ছিল যদি এটা আউটসাইড ডুয়ার নেয়, আউটসাইড ডুয়ার যদি এটার সাথে থাকে, তাহলে সব সময় অলওয়েজ হিয়া, নেভার আন্তা। ঠিক আছে, এটা একটা কনক্লুশন। কেন এই ফরম্যাটগুলো যদি আউটসাইড ডুয়ার নিয়ে থাকে, এটার ভিতরে কোনোভাবে আন্তা থাকতে পারে না, কেন আন্তা ফরম্যাট আউটসাইড ডুয়ার নেয় না। এই ফরম্যাটগুলো যখন নেগেশন হবে, নেগেশন যখন নাহি হবে, নেগেশন হবে, ডুয়ার কি হবে? অলওয়েজ আন্তা, নেভার হিয়া। যেমন তখন একটা জিনিসই এখানে কাজ করবে, সেটা হচ্ছে এটা। ওস্তাদ ওইটা বুঝিনি একটু, ওই হিয়াটা সবসময় আউটসাইড ডুয়ার, এটা বুঝিনি। ধরেন তান সুরু অথবা তান সুরা, যেমন আমি যদি এখান থেকে এটার ভিতরে যদি আমি আউটসাইড ডুয়ার যদি নেই, আচ্ছা ধরেন আমি এটাকে আউটসাইড ডুয়ারের কেসে আমি যদি এখানে দিই, যদি আমি উম্মুন মানে মা, তান সুরু উম্মুন, তাহলে তান সুরুর আউটসাইড ডুয়ার কি হবে? উম্মুন। যদি কোনো কারণে তান সুরা হয়, এটার আউটসাইড ডুয়ার হবে উম্মুন, তান সুরের আউটসাইড ডুয়ার হবে উম্মুন। যদি উম্মুনটা যদি আউটসাইড ডুয়ার হয়, তখন এই তান সুরার ইনসাইড ডুয়ার কোনোভাবে আনতা হবে না, তখন এটা হবে হিয়া। কেননা তান সুরুর হিয়া ফরম্যাটই আউটসাইড ডুয়ার নিতে পারে, আন্তা ফরম্যাট কোনো সময় নিতে পারে না। কিন্তু কোনো রকম আউটসাইড ডুয়ার নাই, কিছু নাই, তান সুরু অথবা তান সুরা অথবা তান সুর দেওয়া আছে, তখন আপনাকে লিখতে হবে ইনসাইড ডুয়ার আইদার হিয়া অথবা আন্তা। কিন্তু যদি এই ফরম্যাটগুলো আউটসাইড ডুয়ার নেয়, তখন এটার ইনসাইড প্রোনাউন কি বলবেন? হিয়া। আর যদি এইটাকে যদি নেগেশন করা হয়, লা তান সুর করা হয়, তাহলে এটার ভিতরে কোনোভাবে হিয়া থাকবে না, আন্তা থাকবে। কেননা নেগেশন কোনো সময় থার্ড পার্সনে হয় না। ঠিক আছে, এই কয়টা বিষয় এখানে আমাদের এক্সারসাইজের মধ্যে ঘুরে ফিরে আসছে। আউটসাইড ডুয়ারের ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এইভাবে আপাতত আমাদের এই ফেলের এক্সারসাইজগুলো এখানে ক্লোজ হচ্ছে। যেমন এখানে যেমন ধরেন আরও দুই একটা এক্সাম্পল যদি আমি দেখাতে পারি, তাহলে হয়তো বা ইজি হবে আপনাদের জন্য।
এই যেমন ধরেন মুনিয়া, মুনিয়া জজম না, এটার হুন্নার এন্ডিং, এটা সরাসরি মাদি মাঝুর এবং ভিতরে হুন্না। এন্ডিংটা আপনাকে স্ট্রং ওয়েতে মাদিকে ডিটেক্ট করতে সহায়তা করবে, এটা সবসময় মনে রাখবেন। কোনো একটা ফেলের এন্ডিংয়ে যদি মাদির এন্ডিং থাকে, বাকি আলামতগুলো মিলাই নিতে হবে, ঠিক আছে? দেখেন উজলিফাত জজমতা আছে, একেবারে মাদি মাঝুর এবং ভিতরের মধ্যে এটার মধ্যে বসে আছে হচ্ছে হিয়া। হ্যাঁ, উজলিফাত উ দিয়ে বুঝলেন মাদি, শেষে জজমতা আছে, সেটা দেখে এটা খুব স্ট্রংলি। হ্যাঁ হ্যাঁ, হুন্না হুন্না, এটা হিয়া পড়ে গেছে, এটা হুন্না হবে, মুনিয়া হবে হুন্না, আর উজলিফাত হবে। এরপর দেখেন এটা ইউখলক, ইউখলক এটা মুদারে মাজজুম মাজহুর, ঠিক আছে? জজম হয়ে গেছে, এটার জন্য মাজজুম, আর ইউর পরে জবর আছে, সেজন্য এটা হলো মাজহুর, ঠিক আছে? এইভাবে, এই জন্য গুরুত্বপূর্ণ। যেমন কুতিবা, এটা আপনার পাবেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলু। এই কুতিবা একদম স্ট্যান্ডার্ড মাদি মাজহুর, ভিতরে হুয়া, এবং সূরা বাকারা এটা আউটসাইড ডুয়ার নিচে ডাউন টু, তখন সেটা আমরা পড়ছি ডাউন টু, ইনশাআল্লাহ এটা পড়ব। তারপরে এখানে দেখেন 33 নাম্বার তানাফাসা, এটাকে যদি দেখেন সব জবর নিয়ে বসে আছে, সাথে সামনে তা থাকলেও কোনো উপায় নাই, ঠিক আছে? এটা একেবারে মাদি ফেল, মাদি এবং ভিতরে হুয়া, ঠিক আছে? তুকাল্লাবু, তু আছে, এখানে জবর আছে, বু আছে, এটা মুদারে মাজহুল মারফু, মুদারে মারফু মাজহুল, এটার ভিতরে তা যেহেতু আছে, সে আনতা অথবা হিয়া যে কোনো একটা হতে পারে, তু। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা এটা চেষ্টা করেন, যারা অলরেডি করে ফেলছেন তাদের ভুলগুলো দেখেন, ভুলগুলো দিয়ে একটু গবেষণা করেন, তাহলে সেখান থেকে কনফিডেন্স ইনশাল্লাহ পাবেন। আর এই টোটাল ফেলের ইস্যুটা যখন আমরা সলভটা নিয়ে হ্যান্ডেল করব, তখন আরও ক্লিয়ার হবে বেসিক্যালি। কিন্তু ফেল রিকগনিশনের বেসিক টেকনিকটা মাথায় থাকতে হবে, কেন আপনি অনেক ডিফিকাল্ট ফেল পাবেন, তো সেটাকে ইনিশিয়ালি আপনি টার্গেট করে ফেলবেন যে এটা কী হতে পারে, এটা রুটটা কী, বেসিক্যালি রুটটা এক্সট্রাক্ট করে এটার মিনিংটা কী হতে পারে সেটা বের করা ডিকশনারি ঘেটে। তো সেজন্য আমরা সলভটা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা ফেলের সলভ শুরু করব, তারপরে ইসমের মিনিংগুলো আনবো, ইসম শিখব, এবং ইসমের কীভাবে বহুবচন করতে হয়, ব্রোকেন প্রুফের কত ধরনের হতে পারে, সেগুলো শিখে ওইটা ক্লোজ করে দেন আমরা সেন্টেন্স স্ট্রাকচারে চলে যাবো ইনশাআল্লাহ। তো এই হলো আমাদের আজকের বিষয়। আমরা ফর্মাল সেশনটা আমরা এখানে কনক্লুড করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।